I humble request all person in this বাংলাদেশ কান্ট্রি। আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা সচেতন জনগণের কাছে আজকে আহ্বান করব, করজোর করে মিনতি করব। আজকের এই ভিডিওটা সেই পর্যন্ত পৌঁছাতে হবে যেই পর্যন্ত পৌঁছাইলে বাংলাদেশের কয়েক হাজার দুস্থ গরিব মানুষের কাজে আসবে। যাদের মধ্যে ন্যূনতম ইসলামিক মাইন্ড আছে তারা কেউই শেখ হাসিনাকে পছন্দ করে না, কারণ সে ইসলাম বিদ্বেষী ছিল, ওলামা বিদ্বেষী ছিল। সেক্ষেত্রে আমিও তাকে পছন্দ করি না। তবে তার ভুলের অর্থে মানুষ ভুলও করে, আবার ভালো কাজও কিছু করে। একটা খারাপ মানুষও অনেক ভালো কাজ করে, যেগুলোর প্রশংসা কিন্তু আমাদের করতে হয়। দেখেন, এতগুলো খারাপ কাজের মধ্যে শেখ হাসিনার একটা কাজ কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে বলে যে ওই গুচ্ছ গ্রাম নামে, গুচ্ছ গ্রামে ওই খাট জায়গাতে শেখ হাসিনা কিছু ঘর করে দিয়েছিল এই দুস্থ মানুষদেরকে। তো দেখেন, সে যেই গুচ্ছ গ্রামগুলোর জন্য যেই টাকা বরাদ্দ করছিল, সাপোজ ধরেন সে 5,000 মানুষকে ঘর দেওয়ার জন্য গুচ্ছ গ্রামের জন্য টাকা বরাদ্দ করছে। সেইখানে তার নেতাকর্মীরা করছে কি, সেইখান থেকে 3 ভাগের 2 ভাগ মাইরে দিছে। মাইরে দেওয়ার পরে দেখেন যে 5,000-এর জন্য যদি ঘর বরাদ্দ করে থাকে, সেখানে তার নেতাকর্মীরা অর্ধেক মাইরে দেয়া মনে করেন যে 1,000 মানুষকে ঘরটা করে দিছে। তারপরেও এত মাইরে দেওয়ার পরেও মনে করেন যে যেই 1,000 মানুষকে, যেই 1,000 পরিবারকে এই ঘরগুলা বরাদ্দ করে দিছে, সেই 1,000 পরিবারের মানুষগুলো কিন্তু এখন খুব ভালো চলতেছে। হ্যাঁ, শেখ হাসিনার সেই নেতাগুলা যদি ঠিকঠাক মতো তার বরাদ্দটা পৌঁছাইতো, তাহলে কিন্তু 5,000 পরিবারের 5,000 পরিবারে কিন্তু সেই ঘরগুলা পাইতো। কিন্তু তার নেতাকর্মীরা সেগুলো মারিয়ে দিছে। সেই বিচারগুলো কিন্তু শেখ হাসিনা করতে পারে নাই, বিদায় শেখ হাসিনার আজকের এই পরিণতি হয়েছে। তো আমি আপনাদেরকে যেইটা মেসেজ দিতে চাচ্ছি, এই যে আওয়ামী লীগ 16 বছরে যেইভাবে মনে করেন যে বিভিন্ন খাস জমি বলেন আর মানুষের জমি বলেন দখল করে রাখছে, মনে করেন একটা এমপি থেকে শুরু করে গ্রামের একটা পাতি নেতাও যে জায়গাগুলো দখল করে রাখছে অবৈধভাবে, সেই জায়গাগুলো যদি এখন দখলমুক্ত করা যায়, তাহলে দেখবেন সেইখানে মিনিমাম কয়েকশো পরিবারের এই গুচ্ছ গ্রামের ঘরগুলা তোলা সম্ভব। তো প্রত্যেকটা বাংলাদেশের জনগণকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অযথা আন্দোলন না করে যৌক্তিক বিষয়ে কথা বলেন। যে বিষয়ে কথা বললে বাংলাদেশের গরিব মানুষের কাজে আসবে, অসহায় মানুষদের কাজে আসবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আর আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, আমার এই ভিডিওটা দেখার পরে যেই দলের নেতাকর্মীরা এই বিষয় নিয়ে কথা বলবেন, আপনারা পুরো বাংলাদেশের সাপোর্ট পাবেন। আপনারা আগামী নির্বাচনে পুরো বাংলাদেশের সাপোর্ট পাবেন। দেখেন, এই যে অন্তর্বর্তী সরকার আছে, এটা কিন্তু সবার সরকার। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, সব শেষে সব মানুষের সরকার, সব গরিব মানুষের সরকার। দেখেন, এরা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই, কারণ তারা কিছুদিন পরেই আর ক্ষমতায় থাকবে না। কিন্তু তারা ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে কিন্তু নির্বাচন হলে নির্দিষ্ট একটা দল আসবে। নির্দিষ্ট একটা দল আসলে সেটা আসতে পারে বিএনপি, জামাত কিংবা অন্যান্য যে কোনো দল আসতে পারে। যখন নির্দিষ্ট একটা দল আসবে, এই যে আওয়ামী লীগের যারা অবৈধভাবে সম্পদগুলো দখল করে রাখছিল, সেই দখল করা সম্পত্তিগুলো কিন্তু যারা ক্ষমতায় যাবে তারা ভোগ করবে, এবং নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ছাড়া এই জমিগুলো কিন্তু ভোগ করার সুযোগ পাবে না। যেমন ধরেন, যারা বিএনপি যদি সাপোজ ক্ষমতায় আসে, বিএনপির যারা বড় বড় নেতা আছে, সেই জমিগুলো কিন্তু বিএনপির নেতারা দখল করে রাখবে, ইতিমধ্যে যেগুলো আওয়ামী লীগ দখল করে রেখেছিল। এখন বিষয় হলো, বাস্তবতা এটাই যে একজন মন্ত্রী যেইভাবে জায়গা দখল করে রাখছে, সেই একজন মন্ত্রীর জায়গা যদি এখন খালি উন্মুক্ত করা হয়, খোঁজ নিয়ে কত জায়গায় সে অবৈধভাবে সম্পত্তি কিনছে এই বাংলাদেশের জনগণের টাকা দিয়ে, সেই জায়গাগুলো যদি এখন উন্মুক্ত করে দেওয়া হয়, এখানে মিনিমাম কয়েক হাজার গরিব মানুষকে জায়গা করে দেওয়া সম্ভব। দেখেন, বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র। এই রাষ্ট্রে মনে করেন এখন অনেক অনেক গরিব মানুষ আছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই নির্দিষ্ট একটা দল ক্ষমতায় গেলে কিন্তু ওই নির্দিষ্ট দলের নেতাকর্মীরা এই জায়গাগুলো দখল করে ফেলবে। এখন অন্তর্বর্তী সরকার যেহেতু সব দলের সরকার, এখন এরা যেটা সুষ্ঠু বিচার করবে, এর বিরুদ্ধে কিন্তু কথা বলার কারোই এখতিয়ার থাকবে না। এবং এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন যদি এই নিয়মটা করে দেয়, তাহলে মনে হয় আমার সবচেয়ে ভালো হবে যে আওয়ামী লীগের পতিত স্বৈরাচাররা যেই জায়গাগুলো দখল করে রেখেছিল, সেই জায়গাগুলো দখল করে উন্মুক্ত করে বাছাই যাচাই করে যারা পাওয়ার যোগ্য, যে মানুষগুলা অসহায়, একদম অসহায়, তাদেরকে এই জমিগুলো বন্টন করে দেওয়া হোক। দেখেন, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারের এত টাকা এখন পর্যন্ত হয় নাই যে তারা এত টাকা ফান্ড করে এই প্রত্যেকটা মানুষকে সরকারি টাকা থেকে ঘর করে দেবে। এটা দরকার নাই ভাই।
যে আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। এবং আমি হয়তো বা গুছিয়ে কথা বলতে পারি নাই, তবে যারা বড় বড় সাংবাদিক আছেন, ইউটিউবার আছেন, ফেসবুকার আছেন, আপনারা আপনাদের সবার জায়গা থেকে এই বিষয়ে যৌক্তিক দাবি তুলুন। যারা এই সম্পদগুলো অবৈধভাবে দখল করে রয়েছে, এগুলো কিন্তু ক্ষমতা হাত বদল হলেই দেখবেন যে নির্দিষ্ট দল আসলে ওই নির্দিষ্ট দলের ব্যক্তিরাই ভক্ষণ করবে। আমরা চাই না তারা ভক্ষণ করুক, তাহলে তো আগের সিস্টেমই চালু থাকলো। এটা নির্দিষ্ট সরকার, অন্তর্বর্তী সরকার যেহেতু সবার সরকার, এটা যারা পাওয়ার যোগ্য এই জমিগুলা তাদেরকে দিয়ে দেওয়া হোক, তাদেরকে লিখে দেওয়া হোক, এবং তারা তারা ইনকাম করে তারা নিজেরাই বাড়িঘর করতে পারবে। আমি এটা মনে করি যে তারা নিজেরাই ইনকাম করে তাদের নিজস্ব অর্থায়ন দিয়ে তারা বাড়িঘর করবে, কিন্তু তাদেরকে একদম একদম লিখিত আকারে দলিল করে তাদেরকে যারা পাওয়ার যোগ্য এই সম্পদগুলা তাদেরকে এই সম্পদটা করে দেন। তারা ভাই যারা গরিব দুস্থ মানুষ, তারা কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু এই দেশের সুবিধা ভোগ করার অধিকার রাখে। তো এই জমিগুলা এই নির্দিষ্ট কতিপয় কয়েকজন ব্যক্তির কাছে চলে গেলে দেখবেন যে একজন মানুষই কয়েক হাজার বিঘা জমি দখল করে বসে থাকবো। হ্যাঁ, এই কাজটা করিয়েন না। অযথা আন্দোলন বাদ দিয়ে এই বিষয়ে আওয়াজ উঠানো জরুরি। আপনারা এই বিষয়ে কথা উঠান। আসসালামু আলাইকুম।